যে দেখেন অবস্থাটা তাদের অবস্থাটা আপনারা সবাই দেখেন কি করতেছে। এই জ্বালায় এই যে ক্যাট ফুড করে দিছি, এই যে এখন কি করে উপরে উঠে এভাবে বসে থাকে। তারপরে এই যে বক্সে ওরা খেলতে পছন্দ করে, বক্সটা দিছি, বক্সটারে ছিঁড়ে বিড়ে কি করছে দেখো। এই যে এটা তো তোমাদেরকে খেলতে দিছি, এটা ছিঁড়তে নষ্ট করতে দেই নেই। হ্যাঁ, এটার ভিতরে শুয়ে থাকো। যে একজন ঢুকছে, আমার গাছের উপর কেন, আমার গাছের উপর কেন, সরো সরো, গাছের উপরে কেন উঠছে, নামো। হ্যাঁ, এই যে আরেকজন এখানে এই বক্সটার মধ্যে আর কি এই যে মাটি আনছিলাম আমার গাছের জন্য, সারযুক্ত মাটি। তো প্রথমে বস্তাটা নিচে রাখছি, ওটারে নখ দিয়ে খুঁটে খুঁটে সব বের করে ফেলছে। আমি ভাবলাম যে সারলা মাটি তো, যদি আবার খেয়ে ফেললে পেটে সমস্যা হয় বা কোনো ক্ষতি হয় ওদের, তাই আর রাখতে পারলাম না ওদের জন্য নিচে। তারপরে এই যে এই ড্রামটার ভিতরে এখন মাটিটা ঢুকে রাখছি। এখন ড্রাম নিতে দেয় না, ড্রামের উপর বসে বসে ওরা ওর বাহিরের প্রকৃতি দেখবে। প্রকৃতি দেখতেছো না পাখি দেখতেছো আমাইরা? দেখেন বসছি কীভাবে, কীভাবে বসছে। মানে এটা তো ওদের জন্য করছি ক্যাট ফ্রুট, অথচ ওরা খুশি হওয়ার কথা, ওরা খুশি না। মানে হচ্ছে ওরা খোলা থাকলে না উঠতে পারবে, উঠি পাখি ধরতে পারবে অথবা ইয়ে করতে পারবে। এখন এটা আমি লাগাইছি, এখন বারবার চেষ্টা করে উঠার, যাইতে পারে না কেন। এই পিচ্ছি পিচ্ছি, কি করছ তুই পিচ্ছি? আমি তো ওরা এখন খেলার জায়গা পেয়েছে, অনেক দৌড়াদৌড়ি করতে পারে। কালকের থেকে পরশুদিন লাগাইছি, তারপরের থেকে ওরা আসলে বাসার ভিতরে অনেক মানে স্পেস পাইছে। ওরা মানে বাসার ভিতরে যতই জায়গা থাক না কেন, ওরা একটু বাহিরের দেখতে পারলে আর কি ভালো লাগে। তো বারিন্দাটা ওদের ফেভারিট। এই যে এখন বারিন্দা আসি, সবাই খেলা করতেছে, আমারও টেনশন দূর হয়েছে। বারবার ওদেরকে দেখতে হয়, বারবার দেখতে হয় পড়ে যায় নাকি। এখন এটা করে দিচ্ছি, এখন নিশ্চিন্ত একটু, যা করে করতে পারবো। উকি ঝুঁকি মারে, কি করস আমাইরা, কি করস তুই? তুই বালতির উপর উঠে কি করস? কি করস তুই আমনি, আমনি? রোদ পোহা, ওই যে আরেকজন ছেলে। থাক, ওকেও জায়গাতে তুইও থাক, মারামারি করার কি দরকার? এত বড় ড্রামের মধ্যে বুঝি দুইজনের জায়গা হয় না? কি